মিঠু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনি? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো দোয়ায় ভালো আছি। বাসা কেমন যাচ্ছে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে ভাই। ভালো যাচ্ছে না? জি। আচ্ছা, শুরুতে একটু পরিচয় দিয়ে দিবেন ফার্স্টে। আমার নাম মোহাম্মদ মিটুউদ্দিন শেখ। আমার বাড়ি মুলালু ইউনিয়ন সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। মূলত কয়টা গাবি দেখাবেন? আজকে গাবি আছে মোট 14টা। আমি গাবি দেখাবো 6টা। আর 14টার মধ্যে 6টা দিলে 8টা থাকে, তার মধ্যে 4টা বায়না করা আছে। জি। ওইগুলো তো আর দেখাতে পারবো না, যেগুলো বুকিং ওইগুলো আলাদা সাইড করে রাখছেন। মোটামুটি কয় পিস গাবি দেখাবো? আজকে 6 পিস দেখাবো। 6 পিস। জি। বাচ্চা সহ গাবি আছে? সবগুলো বাচ্চা সহ। বাচ্চা সহ সব ধরনের আইটেমে গরু আছে? সব আইটেমে আছে, ছোট মিডিয়াম বড় সবগুলো আছে। আর একটা আনকমন বাচ্চা আছে, প্যাকেট কিনছিলাম, একটা দাঁত হইছে, প্রথম 2টা বাচ্চা দিছে। 2টা বাচ্চা জমক বাচ্চা দিছে, 2টাই ষাঁড় বাচ্চা। মিঠু ভাই বেশি কথা বাড়াও না, গরুগুলো দেখেন। আচ্ছা দেখেন। মিঠু ভাই আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন, ওভার বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছিলাম। ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? হলস্টার ফিজিয়ান গাভী। হলস্টাইন ফিজিয়ান? জি জি। অনেকদিন পরে নিয়ে আসছেন, ভালো জাত মানে ইন্ডিয়ান গাভী এগুলো? আমি তো ইন্ডিয়ান গাভী বিক্রি করি। আচ্ছা, আপনি তো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরুগুলো নিয়ে আসেন? জি। আচ্ছা, এটা দাঁত বয়সটা কেমন ভাই? এটা 4 দাঁত দ্বিতীয় বাচ্চা দিছে। 4 দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা? জি। সাথে কি বাচ্চা আছে? ছেলে বাচ্চা হইছে। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চাটা একটু ভালো করে দর্শককে দেখাই দিই আমরা। দেখেন বাচ্চার লাভই পড়ে না এখন, এই দেন আজকে 6 দিন বয়স। লাভিটা কিন্তু একদমই কাঁচা লাভি। জি জি। 6 দিনের ষাঁড় বাচ্চা। 6 দিন। জি। আচ্ছা, 6 দিনে দুধ কেমন পাচ্ছেন? আমরা এখন মানে শাল দুধ দিয়ে আমরা টানতেছি 2 বেলা 25 লিটার। 2 বেলা 25? জি। মানে শাল দুধ এক কথা। আচ্ছা, অনেকে বলে হাগরা দুধ, পুজ দুধ বলে। এখন কেউ হাগরা বলে, কেউ শাল বলে, কেউ পুজ বলে, কেউ বদ বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই গরুটা দাঁতে আছিল? 4 দাঁত। 4 দাঁত। ভাই একটু চামড়া টানে দেখায় দেন। চামড়া মনে করেন রসুনের চুষায় দেখেন, আর খুব স্বাধীন গরু দেখেন। জি। বুঝছেন? দেখেন একদম স্বাধীন। হ্যাঁ। আচ্ছা, একটু উলান পানে হাতে দেখায় দেন। এই দেখেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন। দেখছেন? আপনি কিন্তু মুখ লাগায় দেন। মুখ লাগায় মানে আপনি যদি বলেন যে আমি গরুর তল দিয়ে বাড়া যাব, আমি তাও যাইতে পারবো। বুঝছেন? জি ভাই। এই দেখেন। জি। দেখছেন? জি ভাই। জি। দর্শকরা দেখছেন? জি। এই দেখেন, আমি আপনি মুখ লাগাই দিতে বলতেছেন না, দেখেন পানায় দেব গরু। জি, পানায়। এই দেখেন 4টা বানো দেখলেন যে মানুষ তো জনগণ তো গরু খালি কেনে। ভাই বাটটা মুখে লাগান ভাই। আমি সব কিছু লাগাবো, আপনি 4টা বান দেখেন ক্লিয়ার আছে কিনা দেখেন। জি ভাই, 4টা বাট ক্লিয়ার। হ্যাঁ, এই দেখেন। জি। দেখেন। দেখছেন? বাটটা মুখে লাগান। আরে মুখে মানে আপনি দুধ এই দেখেন। জি জি জি। দেখছেন? জি ভাই। এই দেখেন। এই দেখেন। হ্যাঁ হ্যাঁ। এই দেখেন। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে। গ্যারান্টি আছে? গ্যারান্টি থাকে। তাহলে আমি যদি এই যে মুখ দিয়ে যে গরুটা পানাইলাম, জি, আমার মুখে দুধ আছে, তাহলে আমি যদি মুখে উলানে যদি মুখ লাগায় গরু পাঠাইতে পারি, তাহলে যে কোনো মেয়ে মানুষ দোয়াইতে পারবে না? অবশ্যই পারবে। একটা বাচ্চা ছেলে দোয়াইতে পারবে? অবশ্যই পারবে। পারবে না? হ্যাঁ। এটা উলান পিছনের জায়গাটা আনতে দেখাই দেন। উলান মানে দেখেন লবাট। এই দেখেন, এটা ঠ্যাক না, তো আজকে 6 দিনের বাচ্চার তো ঠ্যাক দেওয়া যাবে না। মাশাআল্লাহ। আপনার দুধের গ্যারান্টি কেমন থাকবে ভাই? এটা 2 বেলা 25 প্লাস। 2 বেলা 25 লিটার প্লাস থাকবে? জি। দাম কেমন চাচ্ছিলেন? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,75,000 টাকা। 2,75,000? জি। দাম দর সুযোগ থাকবে ভাই? প্রত্যেকটা গরুতে আমার আলোচনা থাকবে। প্রত্যেকটা গরুতেই আলোচনা। আমি একদম কোনো গরু বেশি না, আমি কোনো গরুর দাম হাতেও রাখি না। জি। আমার গরু কথা হচ্ছে যে যারাই নেবেন আলোচনা করে নিলে পরে দুজনেরই মনটা পরিষ্কার হয়। জি। বেচা কিনা ভালো হয়। 2,75,000 এ 25 প্লাস দুধ গ্যারান্টি থাকবে? জি। সারা বাংলাদেশ? টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ কাকে বলে? জি জি জি। এই গরুটা 2 বেলা 25 লিটার না হলে যে আসবে তার ক্যারিং খরচ আমি আপ ডাউন দিয়ে দেব। আপ ডাউন ক্যারিং খরচ দিয়ে দিবেন? জি। আচ্ছা মিঠু ভাই, তাহলে এটা সাইড করে আমরা পরবর্তী 2 নাম্বারটা দেখাই। দেখান। মিঠু ভাই 2 নাম্বার সিরিয়ালে কি গাভী নিয়ে আসছেন? একটা মিনি হাতির মতো গাভী, ওভার বিগ বডি গাভী। বিগ বডি গাভী মানে বিগ থেকে বিগ, বিগ থেকেও বিগ বডি গাভী। আচ্ছা আচ্ছা, মানে দাঁতে বয়স কেমন এই গাভী? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে? জি জি। ভাই সাথে কি বাচ্চা এটা? এই যে সাথে এই দেখেন 100 বকনা বাচ্চা। দেখেন 100 বকনা বাচ্চা। দুইটাই বকনাই দেখেন। মাশাআল্লাহ, ভবিষ্যতের গাভী। বাচ্চাটা বয়স কতদিন ভাই? এই বাচ্চার বয়স আজকে 14-15 দিন। 14-15 দিন। আমার বাসায় হয় না, এটা আমার সংগ্রহ করা জিনিস, একদিন কম বেশি হতে পারে। হতে পারে। জি। আচ্ছা, চামচা কেমন পাতলা আছে? চামচা মানে পলিটিকল দেখতেছেন না? জি। একদম রাখি। এটা হাতি, হাতি বললে তো ভুল হবে। হাতির উপরে কি আছে বাংলাদেশে? জি জি জি। দর্শকরা তার থেকে বেশি দেখেন, মাজাটা দেখেন কলসি বসানো যাবে। উলান তো ভাই অনেক উলান প্রাণে গাভী। হ্যাঁ হ্যাঁ, দর্শকরা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা গাভী। এইগুলো থেকে ভাই চামড়াটা আনতে দেখাই দিবেন দর্শকদের। এই দেন চামড়া তো আপনি টান দিয়ে দেখাই দিলাম, এই পাশ থেকে দেখাই দেন। দেখেন, দেখছেন? জি ভাই, লবাট, রাবারের মতো। জি, একদম লবাট। দর্শকরা দেখেন ভাই, দুধ কেমন পাওয়া যাচ্ছে গাভীর? এই গরুটার দুধ পাচ্ছে আমি 26 লিটার। 26? জি। দর্শকদের গ্যারান্টি দিবেন? 25 প্লাস গ্যারান্টি দেব। এটা 25 প্লাস? 25 প্লাস। ওনাদের জায়গা তো প্রচুর আছে ভাই। প্রচুর জায়গা মানে দেখেন লবাট। এই দেখেন, এই বাচ্চা কি ঠেকানো যায়? জালি বাচ্চা না, জালি বাচ্চা। দর্শক কেউ যদি মনে করে যে 2 দিন ঠেকায় রাখে মানুষ প্রতিবেদন দেয়, এটা ভুল। জি ভাই। আপনি যদি কালকে খাইছেন মনে করেন, জি, কালকে খাইছেন, আজ সকাল পর্যন্ত যদি আপনি টয়লেট না করেন, আপনি খাইতে পারবেন না ভাই? আপনি কিন্তু আরো আপনি ক্ষতি হবে। গাভীরও কিন্তু তার দুধ আটকায় রাখলে এটারও দুধ শুকায় যায়। শুকায় যায়। লোক বলে যে 2 দিন 3 দিন দুধ বাছুর ঠেকায় রাখে মানুষ প্রতিবেদন করে, এটা ভুল ধারণা। এটা ম্যাগনি
ম্যাগনেট যাদের ম্যাগনেট নেই তারা এই কথাটা বলে। আচ্ছা আচ্ছা, আপনি তো আপনার দেহ থেকে তো আমি আপনাকে বুঝাই দিলাম। জি ভাই জি। যদি আপনার পেটে খালি না থাকে আর কিন্তু খাওয়া যাবে না, যাবে অবশ্যই, রাইট। গাভী কিন্তু এটা সবকিছু এগুলাই। ভাই এগুলো কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন ভাই? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,85,000 টাকা। 2,85,000। জি। ওভার বিগ বডি গাভী, সব গাভী কিন্তু ক্যামেরাতে এসে বাস্তবে বড় গাভীগুলা নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে। জি ভাই। বড় গাভী ক্যামেরায় ছোট দেখা যায়, ছোট গাভীকে জুম করলে বড় হয়। বড় হয়, জি। এটা একটা ষড়যন্ত্র কিন্তু। আচ্ছা আচ্ছা। আর এগুলা বড় বিগ সাইজ গাভী কিন্তু হলে পরে সরজমিনে খামারে আসতে হবে, খামারে এসে দেখে নিতে হবে। জি। 25 লিটার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে। জি। গোটা আপনি হাঁটায় দেখান, ন্যাংরা খোলা থাকলে আবার গরু প্রতিবেদন থেকে আপনি বাদ দিবেন। জি ভাই জি। গোটা হাঁটায় দেখান। আপনি কিন্তু প্রত্যেকটা প্রতিবেদন, প্রত্যেকটাতে আমি বলেছি যদি আমার গরু যদি কোনো ন্যাংরা খোলা থাকে আপনি প্রতিবেদন দিবেন না। অবশ্যই। দর্শকরা দেখেন আপনাদের হাতে গরু নাকি দেখেন দেহ কি, এটা আপনি 12 মণ মাংসই আছে গায়ে। 12 মণ মাংসই হবে। এটা যদি কোনো বড় শিল্পপতি ফার্মওয়ালা হতো তাহলে দাম চাইতো 3.5 লাখ। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি দাম চাইছি 2,85,000 টাকা। 85,000 তা 25 লিটার দুধ গ্যারান্টি থাকবে। এই উলান কিছু থাকে না, একদম চিলট হয়ে যায়। মাশাআল্লাহ। মিঠু ভাই এটা সাইড করে দেন, পরবর্তী করে দর্শকদের দেখাই আমরা। মিঠু ভাই সিরিয়ালের 3 নম্বরে একটা আকর্ষণীয় চোখ ধাঁধানো গাভী নিয়ে আসছিলেন। জি। বললেন জমজ বাচ্চা। জি জি, দুইটা বাচ্চা হইছে। এটা আমি প্রেগন্যান্ট কিনছিলাম, আমার বাসায় বাচ্চা দিছে। আচ্ছা, প্রেগন্যান্ট নিয়েছে? জি জি। আপনার বাসায় এসে দুইটা বাচ্চা দিছে। আচ্ছা, এটা কি জাতের গাভী? এটা 100 হাসললি হলস্টার ফিজিয়াম, অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান। জি। 100 দাঁতে কয়টা আছে এটার? এটা ক্যালগিয়া 1 দাঁত হচ্ছে। এক দাঁত হচ্ছে, 1 দাঁত মানে অদাঁতে বিজনেস হলো, এটা বছরই বিনে গরু, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 দাঁত এই মাত্র হচ্ছে। এ দেখেন ক্যামেরা মারি দর্শককে দেখাই দিবেন। এক দাঁতে কোনো গরু হয় না ভাই। দাঁত হচ্ছে একটা, আমি তো একটাই বলবো, আপনি দুইটা ধরে নেবেন। আচ্ছা, দুই দাঁত ধরে। এই দেখেন। জি। দেখি ধরো তো, দাঁতটা দেখাই দিই, দেখি দর্শক দেখবে দাঁত। অনেক শক্তিশালী। শক্তিশালী হবে না তো কোয়ালিটি গরু। এই দেখেন একটা দাঁত হয়েছে। কয়টা হয়েছে? জি, এক দাঁত হয়েছে। তাহলে আমি কি মিথ্যা কথা বলছি? চামচুসা কেমন পাতলা আছে? চামচুসা মানে দেখেন রসুনের চুষায় দেখেন লবা। বাচ্চা দুটো দেখায় ভাই, এটা কিন্তু মাশাআল্লাহ দাঁত ধরে দর্শকে দেখায় দিছি। জি। আর বাচ্চা দুটো বাচ্চা দর্শকে দেখায়। হ্যাঁ, দুইটা বাচ্চা দেখেন, দুইটা ষাঁড় বাচ্চা, দুইটা ছেলে বাচ্চা হয়েছে, একদম জমক। দুটোতে নামও রাখছি, ঠিক আছে? নাম কোনটা? আপাল দুলাল। আপাল দুলাল কোনটা? এই যে এটা আগে হয়েছে, এটা আগে হয়েছে, আর 5 মিনিট পরে ওটা হয়েছে। এটা আপাল, ওইটা দুলাল। আচ্ছা আচ্ছা, একদম জমক। জমক ষাঁড় বাচ্চা নাকি? দুইটা ছেলে বাচ্চা। দুধ ছাড়লে দুই বাচ্চার দামই 1.5-3 লাখ টাকা। আচ্ছা, দুধ ছাড়লে দুইটা ছেলে বাচ্চা। বাচ্চাগুলো বয়স কতদিন হয়েছে ভাই? বাচ্চার বয়স আজকে মনে করেন যে 13-14 দিন করে। বাচ্চাগুলো লাগানো যাবে কি? ও সন্তান তো নিতে হবে, এটা তো ডুপ্লিকেট না যে নিবে না। আপনি দেখেন, দর্শককে দেখাই দেন, দেখাই দেন। আবার গরু পাশে যাবে কিনা সেটাও দেখতে হবে, দেখেন তো, লাগাই দেন। দেখেন। জি জি, দর্শকরা দেখতে যে নিবে তার লাকি চান্স। জি, দুইটা বাচ্চাই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। অন্য কোন ফার্ম হলে একটা বাচ্চা রাখিয়ে দিত, কিন্তু না, মায়ের বুক খালি করব না। জি ভাই। আমার সন্তান যদি 1 ঘন্টা যদি আমার চোখের আড়াল হয়ে যায়, জি জি কেমন? জি জি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু পাগল হয়ে যায় বাপ মা। আচ্ছা আচ্ছা। তাহলে বাচ্চার গাবি কিন্তু তাই, যার দুইটা আল্লাহ পাক দিছে, যার বাড়িতে যাবে দুটো একসঙ্গে যাবে। আচ্ছা, বাটগুলোকে এমনি ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এমনি দর্শকরা দেখে শুনে নিতে পারে একবারে। রাত লাগেছে দেখেন। এই দেখেন দর্শকরা এই দেখেন, আর ধার বান কি দেখছেন? এই দেখেন। জি, মানে দেখছেন টানে টানে দুধ বের হচ্ছে। দাঁত টানে মানে 1 কিলো ফাঁকা যাবে না। এই দেখেন। আচ্ছা, দুইটা বাচ্চা তো দুধ মোটামুটি ভালোই লাগে, তো দুধ গ্যারান্টি কেমন থাকবে এই গাবিটাতে? এই গাবি গ্যারান্টি দেবো আমি 2 বেলা 18 লিটার। 18 লিটার? জি। সারাদিন তো বাচ্চারা দুধ, বাচ্চা খাওয়ার পরে 2 বেলা সকাল বিকাল 18 লিটার। বাচ্চা খাওয়ার পরে 18 লিটার একদম গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে। দুধ একটু হাঁটায় দেখেন। হ্যাঁ, দেখেন সরাসরি গরু হাঁটায় দেখেন। বাচ্চা দুটো পিছন ছেড়ে দিবেন। বাচ্চা ওর বাচ্চা উড়ে যেতে হবে তো, আমি তো আপনাকে বলতেছি ডুপ্লিকেট বাচ্চা হলে ডানে বায়ে চলে যাবে। জি জি জি। আরে দেখেন চমকের মতো দুইটা বাচ্চা, দুইটা বাচ্চাই দেখাই দিচ্ছি। জি জি, যে লিবে দুইটা বাচ্চা মনে করেন নাঙ্গলের গরু হয়ে গেল। জি জি জি। যদি বলে যে আমি দুইটা ভালোবাসে সারা জীবন রাখবো, তাও রাখতে পারবে। মাশাআল্লাহ, দুইটা আপাল দুলাল একই রকম, পাও মাথা। এই দেখেন দুইটা বাচ্চা, দেখেন টিকলির দিক দেখায়, দেখেন ধরেন। এই দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন জমক দুইটা বাচ্চা, জমজ বাচ্চা একই রকম, আপাল দুলাল। জি ভাই, দুইটা কিন্তু চেনা যাবে না। না 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 না, দুই রকম, একই রকম, একই রকম। জমক কাকে বলে? যেমন মানুষকে আল্লাহ দেয়, অবলাকে আল্লাহ পাক দিয়েছে। দুইটা মিলে 18 লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে। জি, সারা বাংলাদেশ, অল বাংলাদেশ। দর্শকরা দেখতেই পাচ্ছেন 18 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। জি, মাশাআল্লাহ। মিঠু ভাই, এই যে দেখতে পাচ্ছিলাম দুটো বাচ্চা কিন্তু একই রকম, একই মানে মাথা টিকলে দেখেন, পায়ে টিকলে দেখেন, আর দেখেন নেজের দিক তাকায় দেখেন, পাছা দেখেন, দেখেন নেজ দুটো দেখছেন, দেখেন একই রকম, একই। মাশাআল্লাহ। জমক। ভাই, দাম কেমন চাচ্ছিলেন এটাই? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,85,000 টাকা। 2,85,000। 18 লিটার দুধ বুঝ করে নিতে পারবে। 18 লিটার দুধ এবং দুটা বাচ্চা সহ। জি। এই যে আপনি দেখলেন যে দুটা বাচ্চা, মাথা কেমন, ঠ্যাং কেমন, নেজের ছাপ, এগুলো আপনি মিলাই নেবেন। মাশাআল্লাহ। হ্যাঁ, যে আমরা পাল্টাও দিতে পারি, কিন্তু তার এক গরুর বাচ্চা আরেক গরুতে লাগবে না। জি জি জি। সতীনের ছেলে কোনো
কোনদিন লাগে দেখছেন? না না না, স্যান্ডমিনি করে কিন্তু। জি জি জি, আচ্ছা আচ্ছা। আর দেখেন অরিজিনাল ইনটেক আল্লাহ পাক দিছে। আচ্ছা, দাম যে লিবে দুইটা একসঙ্গে দিয়ে দেব। 2,85,000 18টা দুধ, দুটোর সঙ্গে 4 বাচ্চা। জি, সাইড করে দেন ভাই, পরবর্তীটা দেখাই। মিঠু ভাই 4 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন সাদা রঙের। জি, এটা কিন্তু ভাই মিডিয়াম সাইজ বলবো ভাই। জি, এটা মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম, একদম মিডিয়ামই বলতে হবে। এটা কি জাতের ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁত বয়স কেমন এই গাভীটার? এটা প্রথম বাচ্চা দিয়েছে 2 দাঁত। প্রথম বাচ্চা দিয়েছে 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, সাথে কি বাচ্চা এটা? মেয়ে বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা। দেখেন বাচ্চা বকনা বাচ্চা। জি, মাশাআল্লাহ। বাচ্চা বয়স কতদিন হইছে? বাচ্চা বয়স আজকে 17-18 দিন। 17-18 দিন। জি। দুধ এই অবস্থায় কেমন পাচ্ছেন? এই গোটা আমি দুধ পাচ্ছি 2 বেলা 16 লিটার। 16 লিটার। জি। দর্শক ভাইদের গ্যারান্টি দেবেন কত লিটার? 16 লিটারই। 16ই গ্যারান্টি থাকে। জি, আমি তো 20ও বলতে পারতাম। আমার মুখ দিয়ে দুধ বললে তো হবে না, উলানে দুধ দুয়াই দেখাই দিতে হয় দর্শককে নাকি? জি, জি। আপনি কিনতে আসলেন, আপনি কার মুখের কথা নিয়ে যাবেন? না ভাই, উলান থেকে দুধ দুয়াই নিয়ে যাব। তাহলে আমি যেটা দোয়াচ্ছি, আমি পাচ্ছি 2 বেলা যেটা, আমি ওটাই আমি আপনাকে বলবো। আচ্ছা, 2 বেলা পাচ্ছিলেন ভাই? 16 লিটার। 16 লিটার। জি। বাচ্চা খাওয়ার পরে? জি। আচ্ছা আচ্ছা। তো দাম চাচ্ছিলেন কত টাকা? এই গোটার দাম চাচ্ছি আমি 1,95,000 টাকা। 1,95,000। জি। দাম দরের সুযোগ সুবিধা কি আছে প্রত্যেকটা ভাই? গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করি। আচ্ছা, আজকে যে 4টে 5টা 6টা গাভী দেখাবেন, জি। 6টা গাভীতে আলোচনা সুযোগ সুবিধা আছে? প্রত্যেকটাতে আলোচনা থাকবে। আচ্ছা আচ্ছা, যেখান থেকে আসুক দেখে শুনে নিতে পারবেন। আমার কথা গাবি কিনবেন, আমার কথায় আপনি গাবি কিনবেন না। জি, জি। আপনি উলানে যদি দুধ থাকে আপনি গাবি কিনবেন। আচ্ছা আচ্ছা। আমি তো 40 লিটার বলতে পারি। জি। 40 লিটার বললে কি আপনি আমাকে ছাড়ি দিবেন? না না, আপনি টেকনাফ থেকে আসলেন, কি আপনি পঞ্চগড় থেকে আসলেন, যে কোনো বাইরে থেকে আপনি আসবেন, আমার বাসায় গরু কিনতে আসবেন। জি। যদি এই গরুটা বলছি যে 16 লিটার, আমাকে কিন্তু 16 লিটার বুঝ দিতে হবে। হয়তো কি আবহাওয়ায় খাবার খাইতে হয়তো হাফ কেজি 1 কেজি কম বেশি হতে পারে। জি। তাই বলি যে আপনি 16 কাছে 12 হবে, এই ব্যবসা আমি করি না। আচ্ছা। আপনি আমার দীর্ঘদিন প্রতিবেদন করেন, কত প্রতিবেদন করছেন অনুমানিক? অনেক। আমার কথায় চামচামি আপনি করবেন না। জি জি জি। আপনাকে যে আমি টাকা দিয়ে নিয়ে আসছি তাই বলে আপনি আমার পক্ষে কথা বলবেন, এটা কিন্তু হবে না। আপনি দর্শকলি কিন্তু চলতে হবে। জি। আপনি তো আমার অনেক প্রতিবেদন করছেন, আজ পর্যন্ত কোনো লোক দুধের জন্য ব্যাক রিপোর্ট দিছে? না ভাই। যে মিঠু ভাত থেকে গরু নিছে, আমার দুধ হচ্ছে না গরুর, না, না। কি আমার গরু খাচ্ছে না, না। ডিপেট অসুখ বলছে? না, আমি একদম ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসি, ওখানে হাত intake, কিছুই বলবে না। কিচ্ছু বলে না। আচ্ছা। এই দেখেন, এই দেখেন, খুব স্বাধীন, খুব স্বাধীন। আমি লাত্তি মারা গরু বেশি না, গরু ঠেক নাই কিন্তু। দেখেন, দেখছেন কোনো ঠেক নাই। আমি লাত্তি মারা পাও বাঁধা এসব গরু বেশি না। চামচগুলো দেখা দেখেন, দেখেন লবার, একদম রাবার প্লাস্টিক। জি। মিঠু ভাই তাহলে সাইড করে দেন, পরবর্তী 5 নাম্বার দেখাই। সিরিয়াল নাম্বার 5। মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন, ওভার বিগ বডি গাভী। জি। এই গাভীটা শিং নাই ভাই, এটা কি জাতের গাভী? এটা মুন্ডি গরু, হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। মুন্ডি এগুলা 1001টা মেলে, এগুলা পার্সেন্টের গরু। 1001 পিস। জি, মাশাআল্লাহ। মুন্ডি গরু তো এখন মেলে না ভাইয়া। সব গরু সিঙ্গালা গরু। বাহাটে বাজারে গেলে, মোকামে গেলে দেখি যে মুন্ডি গরু খুব কমই। আচ্ছা, আপনারা সবসময় ইন্ডিয়ান বর্ডার ক্রস বেশি বিক্রি করেন? জি। আচ্ছা, দাঁতে কয়টা ভাই? এটা প্রথম বাচ্চা দিছে 2 দাঁত। সাথে কি বাচ্চা? এটার সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বয়স কতদিন হয়েছে ভাই? এই বাচ্চার বয়স আজকে মনে করেন যে 20-22 দিন হয়েছে। 20 থেকে 22 দিন। জি। দুধ কেমন পাচ্ছিলেন ভাই? এই গরুটার দুধ পাচ্ছে আমি 22 লিটার। 22 লিটার। জি। মুন্ডি গাভী, অরিজিনাল মুন্ডি। কোনো সিং আছে নাকি? কোনো না ভাই, সিং নাই কিন্তু। একদমই ঝুটিকা মুন্ডি। দেখেন, এখানে আবার ঝুটিকা মুন্ডি, দেখেন এর গর্ত আছে। মুন্ডির বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, কানে চুল ছোট ছোট, এখানে ঢিপলি, সিংয়ের কোনো কলি নেই। আচ্ছা, একে বলে অরিজিনাল মুন্ডি। আচ্ছা, দাম কেমন চাচ্ছিলেন ভাই? এই গরুটার দাম চাচ্ছে আমি 2,85,000 টাকা। 2,85,000। জি। আজকে তো দাম ভাই একটু মানে সাশ্রয়ের ভিতরে যাচ্ছে। জি, আজকে সীমিত ভাবেই দেবো। আমি তো জানেন যে প্রতি সপ্তাহে প্রতিবেদন করি, একটা গরু আমার থাকে না। আমি মাল বেশি সাপ্লাই দিই, লাভ কম করি। আচ্ছা, মানে নতুন আমি একটা মাসে একটা হিসাব করি যে জি 10 লক্ষ 12 লক্ষ টাকা খরচ করে প্রবাসী জীবনে যায়, আপনি 30-40 হাজার টাকা সিনারি পাই। জি। এর তো বেশি তো কিছু না, 50,000। হ্যাঁ, তাহলে 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হবে। আমি এই পরিবেশটা বাদ দিয়ে আমি গরু ব্যবসা ধরছি। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমার প্রতি মাসে 1-1.5 লক্ষ টাকা আল্লাহ কামাই দেয়। আচ্ছা, এটাই আমার জীবন অনেক চলে যাচ্ছে। জি। আচ্ছা, এটা গুটি পাটা নাই, কার কেমন ব্যবসা হচ্ছে জানি না। আমার ব্যবসা টুকটাক আল্লাহ দিলে প্রতিদিন গরু কিনি, প্রতিদিনই গরু বিক্রি। দাম দর। মিঠু ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে জি। গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের বাচ্চা সহ, ওভার বিগ বডি গাভী। ভাই কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান 100 গরু। হলস্টাইন ফ্রিজিয়ান 100 গরু। জি। আর আজকে সব কটা গাভী বড় বড় গাভী নিয়ে জি, আসছেন। সব বিগ সাইজ গরু নিয়ে আসছি, আর 2টা গরু মিডিয়াম নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানে মুদিখানার দোকানের মতন সবকিছু রাখতে হয়। আচ্ছা, মানে কেউ বড় গরু নেই, ভ্যারাইটিস আইটেম রাখতে হয়। জি জি। অনেকেই তো বলে ভাই সামর্থ্য কম, জি, জি। মধ্যবিত্ত ফ্যামিলি গাভী কিন্তু কম টাকায়, জি। সেরকম গাভী আপনার কাছে আছে? সেই পরিবেশ গাড়ি সব রকম গাবি রাখছি। আচ্ছা, মাশাআল্লাহ। এরা দাঁতে কয়টা আছে ভাই? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত। দ্বিতীয় বাচ্চা দিছে। সাথে কি বাচ্চা ভাই? ছেলে বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চারা তো ভাই বড় সড়ো হয়ে গেছে। হ্যাঁ, হুষ্টপুষ্ট খুব ভালো হয়েছে। বাচ্চার বয়স আজকে মনে করেন 25-26 দিন হয়ে গেছে। 25 থেকে 26 জি, দিন হয়ে গেছে। মিঠু ভাই দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা? ওটা দুধ পাচ্ছে আমি 22 লিটার। 22 লিটার। জি, যেই লিক আমি 20 লিটার গ্যারান্টি দেবো এই গরুটার। দর্শকদের 20 লিটার 20 লিটার গ্যারান্টি দেবো এই গরুটার। কি জন্য দিব?
এই গরুটার মনে করেন যে পার্সেন্ট মাকড়া উলান, আচ্ছা, এটা উলান দেখে বোঝা যায় না, কিন্তু এটা দুধের খুব সাগর, দুধ প্রচুর। হ্যাঁ, দুধ প্রচুর। এটা মাশাআল্লাহ, যেই নিক দেখে শুনে নেবে। আচ্ছা মিঠু ভাই, দাম কেমন চাচ্ছিলেন? এই গরুটা আমি দাম চাচ্ছি 2,55,000 টাকা। 2,55,000 টাকা। দাম দরে কি সুযোগ থাকবে ভাই? আলোচনার মাধ্যমে থাকবে, প্রত্যেকটা থেকে আলোচনা থাকবে আমার। আচ্ছা, আমি এক রেটে কোনো গরু বিক্রি করি না। কিছু ফার্মালার আছে একটা সুন্দর গরু, হ্যান্ডসাম গরু পাইলে পুষ্ট দাম হাতে রাখে। কেন আপনি হাতে রাখবেন? আপনি বলেন যে আমি এই কয়টা আমি চাইনি আসছি, আমার গরু এই দাম, আপনি কত দিবেন? আপনি বুক ফুলায় বলেন, একটা কাস্টমার তো আশা করলে নিতেও পারে। আপনি দাম চাবেন না, আপনি দেখা যাচ্ছে যে 10 টাকার জিনিস আপনি ওই লোকের পছন্দ হইলো, আপনি দাম চাচ্ছেন 25 টাকা, সে তার সমর্থ নাই, নিতে পারলো না, তাহলে তো হবে না, ওটা তো ব্যবসা হলো না। জি ভাই, ওটা ব্যবসা হলো না, কখনোই না। ওটা একটা নিজেকে নাম ফোটানো, নিজেকে দাম বাড়ানোর জন্য, যে আমি একটা গরু নিয়ে আসছি। আরে গরু তো সবাই নিয়ে আসে, আপনি দাম বলে দেন, সমস্যা কি আপনার? আচ্ছা মিঠু ভাই, আজকে 6টা দেখাবেন না আরো গাভী আছে? না, আমার গাভী তো অনেকগুলা আছে, খামারে আছে তো আরো গাভী, আরো অনেক, মোটামুটি এখনো ভাই 4-5টা গাভী আছে, এখনো রেস্ট পায় না। এগুলা সামনের সপ্তাহে আবার দিব রেস্ট পাইলে। কি জন্য আমি গাভী বিক্রি করি? দুধ আমি নিজে আগে শিওর হয়ে পরে আমি তারপরে গাভী প্রতিবেদন দিই। আর আমার ছেলের যদি আমার পছন্দ না হয়, আপনি পছন্দ হবে না। জি ভাই, হবে না, কখনোই না। আপনি একটা আত্মত্যাগ করতে আসলেন, যদি আমার চলাফেরা, বাড়ি ঘর, আদান প্রদান যদি সবকিছু ক্লোজ হয়, সবাই কিন্তু আত্মত্যাগ করতে চায় অবশ্যই। আর আমার একটা সুন্দর একটা কন্যা সন্তান হয়েছে, আমি যে লাভবান, খুব সেলিম চৌধুরী হয়ে গেছে, যে আমার মেয়ের মতো মেয়ে নেয় না, সব দেশেই আছে ভালো মন্দ, কিন্তু আমার অহংকার করা যাবে না অবশ্যই। আমি এই জন্যই কথা মিলাই, কিন্তু আমি আপনাদেরকে, দর্শককে বুঝ দিয়ে আমি গরুগুলো বিক্রি করি। আচ্ছা মিঠু ভাই, তাহলে আজকে এই পর্যন্তই। জি, অসংখ্য ধন্যবাদ, সময় দিলেন, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। মিঠু ভাই, সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতেন? দর্শককে কি বলবো, আমার কথা যে ভাই, দর্শককে ভাই বলতেছি, প্রতিবেদনে তো আমি প্রত্যেকটা মানুষকে সতর্ক করে দিই। জি, আমার কথা হচ্ছে কি, যদি দুধের গাভী কিনতে চান, জি, টাকা দিয়ে কিনবেন, কোন লোকের কথা না শুনে সরাসরি খামারে আসবেন। আচ্ছা, আসি বলবেন, মিঠু ভাই এই গরুটা আমি প্রতিদিন দাম বলছিলাম, আপনাকে বিকাশে বায়না করছি, এই গরুটা আমি নিব, গরুটার বাচ্চা বাই করে দেন। জি, আপনি প্রথমে আগে খামার থেকে গাভী বাই করবেন, গাভী বাই করে বাচ্চাটা লাগাই দিবেন। জি ভাই, যদি অরিজিনাল বাচ্চা হয় তার সঙ্গে যাবে, জি, আর ডুপ্লিকেট বাচ্চা হলে ডানি বাই চলে যাবে, গাভীও মানিয়ে নেবে না। জি, কারণ সতীনের ছেলে সহজে মা মানিয়ে নিতে চায় না, অবশ্যই নিতে চায় না। যদি খুবই শান্তশিষ্ট ছেলে হয়, তা মানিয়ে নিতে চায় না। মানিয়ে নিতে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, সময় লাগে, কথা শুনতে হয়, ধৈর্য ধরতে হয়। গাভীরও কিন্তু তাই। আমার কথা যে, গাভী কিনলে 4টা বান ক্লিয়ার আছে কিনা আগে দেখবেন। আমি যেমন দুধ খাই, 4টা বান ক্লিয়ার করে দেখাই দিই, এবং আপনি সরজমিনে এসে দেখবেন যে একটা কোনো বান কানা আছে কিনা। যদি বাইসেস 4টা বানে একটা বান কানা থাকে, আপনি মার্ডার হয়ে যাবেন। 3 বানে দুধ বাড়াবে, একটা বাড়াবে না। এই কিছু গোপন বাতনি কথা বলে অনেক খামারওয়ালা আমাকে কমেন্টসে খারাপ কিছু লিখে পাঠায়, সেটা আপনার বিষয়। আমার গীবত যদি আপনি বলেন, আপনারই গুনাহ হবে, আমার কিছু হবে না। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, আর প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনারা 14 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন, কোটি কোটি টাকা থাকলেও আপনারা দুঃখী, এতিম। জি ভাই, আপনাদের কোনো নাই, বিদেশে আপনাদের কোনো কেউ দাম দেয় না। আচ্ছা, কি জন্য দেয় না? আপনারা যে মরুভূমিতে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে রাতে আবার নিজেরা পাক শাক করে খান, একটা লোক শুনছি যে স্টক করলে কেউ ধরে না, তাহলে আপনাদের মতন দুঃখী কেউ নেই, কষ্টের পয়সা। যার থেকে গাভী কিনবেন, আগে দেখবেন যে এই ভাই প্রতি সপ্তাহে প্রতিবেদন করে কিনা। কিছু মানুষ আছে ব্যবসা করতে করতে সমস্যা, অন্য মানুষ দিয়ে প্রতিবেদন করায়, ওরা 2-3টা প্রতিবেদন করে মানুষ থেকে বায়না 10-20 হাজার টাকা ধরে, 50,000 1 লাখ ধরে প্রতিবেদন বন্ধ করে দেয়। তাদের থেকে গাভী কিনবেন না। আবার এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ হাটে ব্যাপারীরা গাভী কিনে রেখে দেয়, বাসের সঙ্গে বাইরে হয়, হুট করে আসি প্রতিবেদন দিয়ে দেয় হাটে। হাটে, আচ্ছা, এই হাটের প্রতিবেদন দেখে কোনো লোক গাভী কিনবেন না। আচ্ছা, কি জন্য কিনবেন না? এখন আমি একটা গাভী কিনে এখানে রাখলাম, আমি গাভীটা কিনছি 2,80,000 টাকা দিয়ে, আর ওই ভাই তো গাভী না, ওই ভাই দাম চাবে 1,60,000, আমি কিনছি 2,80,000 টাকা, আর ওই ভাই দাম চাবে 1,60,000 টাকা। আচ্ছা, এই ধোঁকায় কেউ পড়বেন না। গাভী যেটা দেখবেন কিনবেন, দেখবেন খামার আছে কিনা, খামারে গরুটা আছে কিনা, দেখার পরে বায়না দিবেন। আর যাকে বায়না দিবেন বিকাশে, তার ভোটের আইডেন্টি ফটোকপি নিয়ে রাখবেন, তাহলে আপনার টাকা হারাবে না। অনেক ভাই বলে যে ভাই বায়না দিছি, গরু বিক্রি করে দিছে, ফোন ধরে না। আপনি যদি আইডেন্টি ফটোকপি নিয়ে নিতেন, তার ক্ষমতা ছিল না গরু বিক্রি করতে। কি জন্য? আপনি আইডেন্টি ফটোকপি থাকলে আপনি 1 পাও জেলখানায়, আইন আশ্রয় নিতে পারবেন। কেন নেবেন না? আপনি টাকা দেন নাই? আপনি কুমিল্লা থেকে আপনি আমার বাসায় আসছেন গরু কিনতে, আপনি আমাকে বুকিং করছেন, বায়না করছেন, সেই গরু আমি অন্য জায়গায় বিক্রি করি, আপনি কষ্ট পাবেন? অবশ্যই পাবেন না। আপনি যদি আরো উঠে সুন্দর দিই, কিন্তু আপনি ওটা সুন্দরে মন ভরবে না। মন ভরবে না, কিন্তু মন আপনার ওইটাই বিদেশ চলে গেছে, কিন্তু ওই গরুটাই আপনাকে নিতে হবে। আচ্ছা, এই কথাগুলা কেন বলি জানেন?
কিছু কিছু মানুষ আছে একটা গরু 2-3 জায়গা বিক্রি করে তুলে দেয়, যে বায়না দেয় সে পায় না। অনেক লোক বলে যে ভাই আমি যাই দিয়ে গরু বিক্রি করে ফেলছে। আর এই যে হাটের কথা বললাম, ওই লোকে গিয়ে রাতে গরু দেখাতে বলবেন যে ভাই এই গরুটার দাম চাইছেন আপনি এত টাকা, আমাকে গরুটা দেখান খামারে। যদি ওর খামার থাকে তাহলে দেখাবে, আর যদি খামার না থাকে দেখাবে না, বলবে ভাই আমার বাসায় নাই। একটা ষোলো না দিয়ে আপনাকে কিন্তু কথা কাটাই দিবে। জি ভাই, কথা কাটাই দিবে, কথাটা ভালো করে বুঝবেন। জি ভাই। হাটের প্রতিবেদন যারা করে গরু বিক্রি করে তার কাছে যদি রাতে গরু দেখতে চান, বলবে ভাই আমি তো বাসায় না, আমি আসছি এক জায়গা, সকালে দেখাবো। সকালে দেখাতে পারবে না। আচ্ছা। পরে গরুটা দিতে আসবেন, ভাই গরুটা কই, বলে ভাই এক রাতে সব বিক্রি করে দিছি, 7-8টা 6টা সবই বিক্রি হয়ে গেছে। সম্ভব? এটা বাটপাড়ি, এটা সম্ভব না, এটা সম্ভব না। আমার তো খামার আছে, একটা প্রতিবেদন 10টা দিলে 10টা বিক্রি হয় না, 4টা হয়, 5টা হয়, 6টা হয়, 8টা হয়, থাইকে যায় গরু। আচ্ছা। আর ওরা বলে কি জানেন, সবই এক রাতে বিক্রি হয়ে গেছে। এই ধোকায় কেউ পড়বেন না। একটা মানুষ মারা কল বের হয়েছে, আগে বক মারা ফাঁদ বাড়াইছে দেখছিলাম, এখন মানুষ মারা ফাঁদ। কেমন মানুষ মারা ফাঁদ? আপনি প্রশ্ন করলে আমি উত্তরটা দিব। কেন ভাই? কেমন? কেমন দেখেন, অনেক ফার্মালা আছে বলে জানেন, এই 3টা নেন 2টা টাকা দিন, 1টা টাকা বাকি। কি 2টা গরু নিয়ে যান, 1টা টাকা বাকি। এটা হচ্ছে মানুষ মারা ফাঁদ। আচ্ছা। এই ফাঁদে কেউ পড়বেন না, গরু কেউ বাকি দেয় না। 100 টাকা বাকি চাবেন তাও দিবে না, কিন্তু এটা আপনি লালা ভোলা ছোলো না ভালোবাসা দিয়ে টাকা ধরে নিবে, পরে কি আপনাকে আর দিবে না, ওই একটা নিয়ে চলে যেতে হবে। এই লোভে পড়ে আসবেন না। আর যারা বাকি গরু কিনতে আসে তারা বেশি বাটপার আমি মনে করি। যারা বাকি গরু কিনতে আসে তারাই বেশি বাটপার, লোভী। জি। একটা ভাইয়ের থেকে যদি আপনি আপন ভাইয়ের থেকে যদি 1000 টাকা হালাত নেন, 500 টাকা হালাত নেন, 5 দিনের কথা নিবেন, 10 দিন হয়ে যায় বাড়িতে ঝগড়া লাগে। জি ভাই। লাগে না? তাহলে ভাই ভাই যদি এই 500 টাকার জন্য যদি ঝগড়া লাগে, তাহলে আপনাকে বাকি দিবে? কখনোই না, কেউ দিবে না। এই দোকান না পড়ে আপনারা সরাসরি যতটুকু টাকা আছে এতটুকুই আপনারা পরিমাণে গরু বাছুর কিনে নিয়ে যাবেন। আমি বেশি কথা বলবো না, যদি অনেক কথাই আছে বলি চাই কিন্তু বলি না। ভিডিও বড় হয়ে গেলে অনেক লোক দেখতে চায় না, বলে মিঠু ভাই ভিডিও বড় হয়ে গেছে। আমি আর বেশি কথা বলবো না এই পর্যন্ত। যদি কোনো ভুল টুল করে থাকি, আল্লাহর হাত, সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।